হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি প্রবিশা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। অনেকদিন বাদে বেরোনো হয়েছিল আর সেদিন আমরা গেছিলাম তারকেশ্বর। একসাথে পুজো দেওয়া আর ঘোরা দুটোই হয়ে গেছিল। আমার মেয়েকে যখন 1.5 বছর ওর বয়স তখন চুল কাটিয়েছিলাম আর সেই চুলটা রেখে দিয়েছিলাম। আর মনে মনে ভেবেছিলাম যে বাবার কাছে গিয়ে তারকেশ্বরে পুজো দিয়ে আসবো সেই চুলগুলো দিয়ে। তাই এতদিন বাদে ওর 3 বছর বয়সে ওখানে ফাইনালি যাওয়া হলো। আমার হাজবেন্ডের কাজটাই এমন যে টাইম বার করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। ফাইনালি আমরা একদিন টাইম বার করে যেতে পারলাম। আসছে তুমি কি সাঁতার কাটতে পারো যে জলে যাবে? জলেই আছি, যাবো থেকে এখন। এই তুমি কি সাঁতার কাটতে পারো যে তুমি জলে যাবে? আমার মেয়ের দাবি যে ও এখন লঞ্চ থেকে নেমে সোজা জলে যাবে। আমি জানি না ওর এইগুলো কোথা থেকে আসে মাথায়। আমরা ঠিক মন্দির বন্ধ হওয়ার কিছুক্ষণ আগেই পৌঁছেছিলাম, তাই আর কোনো ভিডিও শুট করতে পারিনি। আমরা গিয়ে সোজা আগে পুজো দিয়ে নিয়েছি। মন্দিরে গিয়ে পুজো দিয়ে আর এই তিলকটা না পড়লে ব্যাপারটা ঠিক পুরোপুরি জমে ওঠে না। সেদিন বাবার আশীর্বাদে আমরা সবকিছু টাইম টু টাইম পেয়ে গেছিলাম। না ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল, না অটোর জন্য কোনো লাইন দিতে হয়েছিল। মানে সবকিছু অনেক ইজি ভাবে সেদিন আমাদের হয়ে গেছিল। কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ছিল, তাই আমরা হোটেল খুঁজতে লেগে গেছিলাম। আর একটা হোটেল পেয়েও গেছিলাম, তাই ওখানে আমরা খেতে চলে গেছিলাম। একটা থালাতেই ভাত নিয়েছিলাম, 3জন মিলে অল্প অল্প করে খেয়ে আর ঝটপট করে বেরিয়ে গেছিলাম। আমরা একটু তাড়াহুড়োতেই ছিলাম, কারণ ওখানে 45 মিনিট 40 মিনিট বাদে বাদে ট্রেন ছিল। ফেরার সময় ট্রেন আরো একদম ফাঁকা ছিল, মানে আমরা হাত পা ছড়িয়ে বসে এসেছিলাম। মেয়ের জন্য এই টুপিটা ওখান থেকেই নেওয়া হয়েছিল। সেদিন রোদ্দুরের তাপটাও অনেকটা বেশি ছিল আর আমার মাথাটাও মাঝে মাঝে যন্ত্রণা করছিল। আমার শাশুড়ি মা বলেন যে বাচ্চাদের রিলেটেড কোনো মানত করলে সেই মানতের পুজোটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে আসতে হয়। আর আমরা অনেকটাই লেট করেছি, কিন্তু কিছু করার ছিল না। ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম, আর আমি সেদিন ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম ট্রাই করেছিলাম। বেশ ভালো খেতে আর অনেকটা অ্যাফোর্ডেবলও আইসক্রিম গুলো। আমার মেয়ে আমারটা, নিজের বাবারটা, আবার নিজেরটা, সবারটা টেস্ট করেছে, সবটা খেয়েছে। মানে ওই আর কি টেস্ট করেছে, ও সবই মানে কোনোটাই ও ফিনিশ করেনি, সব আমরাই খেয়েছি দুজনে, কিন্তু ও টেস্ট করেছে সব কটাই। বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি লঞ্চে উঠলাম। আমার মেয়ে নিজের জীবনে ফার্স্ট টাইম লঞ্চে উঠলো। আর এই লঞ্চে ওঠা নিয়ে একটা মেমোরিও আছে। যেদিন আমি আর আমার হাজবেন্ড লাইফে ফার্স্ট টাইম দেখা করি সেদিন আমরা লঞ্চে উঠেছিলাম। সো ভীষণই নস্টালজিক ছিল ব্যাপারটা সেদিনের। আমি তো ইভেন ওকে বলছিলাম যে ফার্স্ট দিন যেদিন মিট করেছিলাম সেদিন কোনো সময় এরকম ভেবেছিলে যে আমরা এরপরে কোনোদিন নিজের মেয়েকে নিয়ে এখানে আসবো? তারপর কি আমরা ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে এলাম। নেক্সট যে ট্রেনে উঠেছিলাম ওই ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, তাই আর রেকর্ডিং করতে পারিনি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।